স্লাইড দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা ঠিক আছে, এইটুকু শেষ, তাহলে আমি পরের জায়গায় যাচ্ছি। এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা পড়ানোর জন্য আমার ওই চ্যাপ্টার 3 পার্ট 1 অনেকখানি কথা বলতে হয়েছে। আচ্ছা, এই টপিকটার নাম হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর ইংলিশ নাম হচ্ছে বুলিয়ান পোস্টুলেটস। বলো তো নামটা কি? আর নামটা তো তোমার লাগবে, বলো। বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান অথবা স্বতঃসিদ্ধ, দুইটা নামই লাগে। আচ্ছা, এই বুলিয়ান পোস্টুলেটস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ দুইটা নিয়মে করা যায়, একটা হচ্ছে যোগের ক্ষেত্রে, একটা হচ্ছে গুণের ক্ষেত্রে। খেয়াল করো, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে নিয়ম মেনে চলে সেটা হচ্ছে নিম্নরূপ। আর আমরা কেন সবসময় 0 আর 1 দুটো বিটই ইউজ করতে পারি, তো এই দুইটা বিটকে রিঅ্যারেঞ্জ করলে এরকম 4টা ইনপুট মান পাওয়া যায়। আমরা এই বাম সাইডের, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, বাম সাইডের এই অংশটাকে বলবো ইনপুট, আর এই অংশটাকে বলবো বা বিবেচনা করব আউটপুট হিসেবে। আচ্ছা, তো 0 সঙ্গে 0 যোগ করলে কি হবে? স্বভাবতই 0ই হবে। 0 আর 1 যোগ করলেও 1, 1 আর 0 যোগ করলেও 1, কিন্তু ব্যতিক্রম হচ্ছে শুধু এই জায়গাটায়, 1 সঙ্গে 1 যোগ করলে হবে 1, যেটা কিন্তু পার্ট 1 এ বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জেনেছি 1 সঙ্গে 1 যোগ করলে হয়েছে 0, হাতে থাকে 1। কিন্তু এই বুলিয়ান স্বতঃসিদ্ধে, বুলিয়ান যোগের ক্ষেত্রে, অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে সব সময় সমজাতীয় সংখ্যার যোগফল একই থাকে। যেমন তুমি লক্ষ কোটি বিলিয়ন কোটি 0 আনলেও তার ফল 0 হবে, লক্ষ কোটি 1ও যদি যোগ করো তার ফলও একই হবে। ক্লিয়ার? এটা অনুধাবনে কোশ্চেন আসে, বইয়ের পাতা উল্টাইলেই দেখবা 1 যোগ 1 সমান 1 কেন ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। অথবা 3টা 1 সমান 1 কেন ব্যাখ্যা করো, যে কোনো ভাবেই হোক। এই কোশ্চেনটা কেন যেন ঘুরে ফিরে প্রতি বোর্ডে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে, মাস্ট। ওকে, তাহলে অ্যান্সার ক্লিয়ার? বলো, কখন 1 সঙ্গে 1 যোগ করলে 1 হয়? বলো বলো। বুলিয়ান আলজেব্রা যোগের ক্ষেত্রে। নো, পুরোটা সুন্দর করে ভেঙে বলবা। বুলিয়ান স্বতঃসিদ্ধের বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম অনুযায়ী। বলো। বুলিয়ান স্বতঃসিদ্ধের বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়মে। আচ্ছা, তুমি যদি শুধু বলো যে বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে কিন্তু দুয়ের মধ্যে এক হয়ে গেল, কারণ এটা হচ্ছে মূল যে কনসেপ্ট, সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধেরই দুইটা ভাগ, একটা হচ্ছে বুলিয়ান যোগ, একটা হচ্ছে বুলিয়ান গুণ। আচ্ছা, এবার আসো গুণ। গুণের ক্ষেত্রে আর কোনো ডিফারেন্ট কিছু নাই, যখনই 0 বসবে তখনই একটা 0 থাকলে সেটা গুণ হয়ে গেল, আর 1 1 হলে সেটা 1 হচ্ছে। তবে এখানেও আবার একটু জানার আছে, সেটা কি জিনিস? গুণ বললে তো আমরা সবসময় যে ক্রস চিহ্ন দিতাম, তাই না? সেটা আমরা এই বুলিয়ানে কখনোই দিব না, আমরা সবসময় এখানে ইউজ করব গুণ বললেই ডট। ওকে, তো 0.0, 0.1, 1.0, 1.1। ওকে ওকে, জি মিস। ক্লিয়ার? তাহলে বলো তো, কখন 1 সঙ্গে 1 যোগ করলে 0 আর হাতে থাকে 1? বুলিয়ান বাইনারি যোগের ক্ষেত্রে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আর 1 সঙ্গে 1 যোগ করলে 1 হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধের বাইনারি বুলিয়ান যোগ। ওকে, মনে রেখো, ঠিক আছে? পরের টপিকে যাচ্ছি। এটা একটা অ্যালজেব্রার নিয়ম দেখানো হচ্ছে, এটা আমি একটু পরে আবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করো, ওই যে যোগ মানে কি ছিল? অর না এন্ড? যোগ মানে কি ছিল? অর না এন্ড? আচ্ছা, যোগ বললে আমরা নরমালি কি বুঝি? তোমাকে যদি বলা হয়, ধরো তোমার পাশে দুটো রুম আছে, দুটো রুমে কয়েকজন মানুষ আছে, তুমি নিশ্চয়ই সবাইকে নিবা। তো এখানে দেখো 3টা রুম, এই একটা রুম, বি একটা রুম, সি একটা রুম। যেহেতু যোগ করতে বলা হয়েছে, আমরা সবাইকে নিয়ে ক্যালকুলেশন করেছি। কিন্তু এখানে গুণের ক্ষেত্রে বলা হয়েছে যে এই এ রুমের মধ্যে কার বাসা মাটি কাটা, বি রুমের মধ্যে কার বাসা মাটি কাটা, সি রুমের মধ্যে কার বাসা মাটি কাটা। অর্থাৎ এখান থেকে এই সার্কেলটা থেকে দেখো এটা কমন, আবার এই সার্কেলের মধ্যেও এটা কমন, এই সার্কেলের মধ্যে এটা কমন। অর্থাৎ আমরা বেছে বেছে অল্প কয়েকজনকে, কমন কয়েকজনকে নিচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে গুণ। আর এই চিহ্নটা আবার ডিফারেন্ট একটা নাম আছে, এক্সস্ট, সেটা এখন আমরা দেখি নেই, পরে দেখব। ওকে, তাহলে যোগ আর গুণ ক্লিয়ার? যোগ হচ্ছে আমরা সবাইকে নিয়ে নিই, গুণ হচ্ছে আমরা বেছে বেছে নিই। আচ্ছা, এবার আসো একটা রুলস। এই রুলসটা আমাদের অঙ্ক করার সময় লাগবে, সেজন্য এটা পড়ানো হচ্ছে। তো এটার নাম হচ্ছে দ্বৈত নীতি। সেটা কি জিনিস?
এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ এই দ্বৈত নীতি মেনে চলে। অর্থাৎ অর আর এন্ড এর সাথে যা কিছু আছে সবাই এটা মেনে চলতে বাধ্য, কারণ এটা সেই যে জর্জ বুলি সাহেব দাঁড় করিয়েছেন। যদি একটি বৈধ সমীকরণ থাকে তাহলে ওই বৈধ সমীকরণে নিম্নোক্ত দুইটি পরিবর্তন করে আরেকটি নতুন সমীকরণ বা বৈধ সমীকরণ পাওয়া যায়। অর্থাৎ একটা সমীকরণে তুমি বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র অ্যাপ্লাই করার পরে তুমি নতুন যে আরেকটা সমীকরণ পাচ্ছ সেটাও সঠিক, পুরনোটাও সঠিক, কারো কোনো ভুল নেই। তো সূত্র দুইটা কি? নাম্বার 1, এন্ড এবং অপারেটর পরস্পরকে বিনিময় করে, অর্থাৎ এন্ড এর পরিবর্তে অর এবং অর এর পরিবর্তে এন্ড ব্যবহার করা যায়। এটা আমরা যখন অঙ্ক করব, ছবি আঁকবো, তখনই দেখা যাবে। আমার ক্ষেত্র বিশেষে কোশ্চেনে আছে এন্ড এর ছবি, কিন্তু সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো অর। আচ্ছা, সেম ওয়েতে 0 আর 1 ও পরস্পরকে বিনিময় করে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা যায়। এটা হচ্ছে শুধু রুলস, আমরা যখন অঙ্ক করব তখন তোমরা নিজেরাই এটাকে প্রয়োগ করে দেখবা। আপাতত রুলসটা জানো। রুলসটা কি? আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা সঠিক সমীকরণ থেকে আরেকটা সঠিক সমীকরণ ক্রিয়েট করতে পারি। সেই সূত্র দুইটা কি কি? এন্ড আর অর পরস্পরের সাথে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, সেম ওয়েতে 0 আর 1 কেও আমরা পরস্পরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারি। ওকে, এবার দেখো আরেকটা নাম এসেছে নতুন, বুলিয়ান পূরক। পূরক মানে হচ্ছে কি? বুলিয়ান অ্যালজেব্রার দুটি সম্ভাব্য মান, দুইটা সম্ভাব্য মান কিন্তু সবসময় আমরা পাচ্ছি। সেটা কি? একটা 0, একটা 1। এই 0 এবং 1 কে একটি অপরটির পূরক বলা হয়। কিভাবে বলা হয় আর একটু পরে বলছি, তার আগে প্রকাশিত চিহ্ন দেখো। পূরককে সাধারণত এই যে চিহ্নটা, এটাকে বলা হয় বার। এটা সংখ্যার উপরে দেওয়া থাকে অথবা স্ল্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আসলে এই যে প্রথম যে চিহ্নটা আছে বার, বেসিক্যালি অঙ্কে এই চিহ্নটাই বেশি ইউজ করে। আচ্ছা, উদাহরণস্বরূপ দেখো, উদাহরণস্বরূপ 1 এর যদি পূরক নির্ণয় করতে বলে তোমাকে, সেটা হবে 1 এর অপোজিট মান। 1 এর অপোজিট মান কি? 0। কারণ হচ্ছে এখানে 0 আর 1 ছাড়া আমরা কোনো কিছু ইউজ করতে পারছি না। তো 1 এর পূরক 0 এবং 0 এর পূরক 1। যদি একটা চলক দিয়ে দেখানো হচ্ছে a, এর মান যদি 0 হয় তাহলে a বারের মান হবে 1, এর মান যদি 1 হয় তাহলে a বারের মান হবে 0, মানে উল্টোটা। এটা তোমার অঙ্ক করার সময় লাগবেই, জানতেই হবে। এনি কোশ্চেন? পূরকটা কি? পূরকটা বলতে এখানে কি বুঝিয়েছে? বুলিয়ান পূরক এক ধরনের যৌক্তিক অপারেশন, সেটা শুরুতেই দেখেছিলাম, স্লাইডটা খেয়াল করো নাই? তিনটা যৌক্তিক অপারেশন যে আমরা করলাম, একটা অর, একটা এন্ড, একটা নট। সেই নট অপারেশনটা যেটা, সেটা কি বলা হয়? পূরক অপারেশন। এখানে 0 আর 1 একটাকে আরেকটার পূরক বলা হয়। যদি বলা হয় 0, এটার পূরক কি হবে? তার উল্টো মানটা হবে, সেটা কি? 1। যদি বলা হয় 1, এটার পূরক কি হবে? তাহলে তার উল্টো মানটা, মানে কি? 0। ওকে ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো বেশ কিছু উপপাদ্য আমরা দেখবো। এখানে এইসব পূরক টুরক সবই আছে। তো এই উপপাদ্যগুলো খেয়াল করো। আমরা এখানে উপপাদ্যটা আমি করে দেখিয়েছি শুধু অরের ক্ষেত্রে। শুধু অর মানে হচ্ছে কি? বুলিয়ান অ্যাডিশন, লজিক্যাল অ্যাডিশন, যোগের ক্ষেত্রে আমি করে দেখিয়েছি। এন্ড এর ক্ষেত্রে তোমরা এখন আমাকে করে দেখাবা, এটা শেষ হওয়ার পরে। কথা ক্লিয়ার? জি মিস। আমি অর অপারেশনের ক্ষেত্রে করেছি, এন্ডটা তোমরা দেখাবে। এরকম অনেকগুলো উপপাদ্য আছে, আমরা সবগুলো উপপাদ্য দেখবো। সবগুলো উপপাদ্যই তোমার অঙ্ক করার সময় লাগবে। তো এই যে প্রথম 4টা উপপাদ্য, এটার নাম আসলে শুরু থেকে বইতে ছিল মৌলিক উপপাদ্য। এইবারই দেখলাম নতুন করে আবার এই 4টাকে আলাদা করে ভেঙে নামকরণ করেছে। যাই হোক, আমরা দেখি কি জিনিস। প্রথমটা খেয়াল করো, এটার নাম হচ্ছে পরিচিতি বা আইডেন্টিটি ল। যেমন আমি ওই 0 আর 1 এর জায়গায় একটা নতুন চলক দিয়ে একটু এক্সপ্লেন করেছি, কারণ শুধু 0 আর 1 দিয়ে অঙ্ক হবে না। সেই চলক হিসেবে কি আনছি এখানে? a। তুমি a to z যে কোনো চলক ইউজ করতে পারো। আচ্ছা, এখন খেয়াল করো, a + 0 = a। কেন a বলো তো দেখি? কারণ অর মানেই হচ্ছে নরমাল যে যোগ, সেটা যোগ। তো তুমি যদি কোনো সংখ্যার সাথে 0 যোগ করো, 0টা কি কাউন্টেড হয়? হয় না। তার মানে a + 0 = a। 0 তো আমি কাউন্ট করতে পারছি না। এরপরে দ্বিতীয়টা, a + a বার = 1। কেন? খেয়াল করো, এর মান তুমি কি ধরতেছো? 0। এর মান যদি 0 হয় তাহলে a বারের মান হবে সেই 0-র উল্টাটা। তাহলে উল্টাটা কত হচ্ছে? 1। বলো। 1 তার 0 আর 1 যোগ করলে কি হবে? 0 আর 1 যোগ করলে কি হবে? 1। সেজন্য a + a বার = 1। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভুলে যাও, সূত্র মনে রাখো। a + a বার, এটার মান কি হচ্ছে? 1।
আচ্ছা One. এবার আসো এ প্লাস এ, এখানে তো আর বিকল্প কিছু নাই, 0 নাই 1 নাই, কিছু বিকল্প হওয়ার উপায় নাই। তো এর সঙ্গে যদি এ যোগ করি এই হবে। আর কর্তৃত্ব সূত্র এটা খেয়াল করো, এ প্লাস 1 সমান 1। তোমরা এই সূত্রটাতে ভুল করো। এটা কিভাবে 1? তুমি কি এর মান 0 ধরবা না 1 ধরবা, কি ধরবা বলো? 0 নিজেরাই বলো। যদি 0 ধরো তাহলে 0 প্লাস 1 সমান 1, যদি 1 ও ধরো সেক্ষেত্রেও 1 প্লাস 1 সমান 1। ক্লিয়ার? জি Yes, মিস। ma'am. Yes, আচ্ছা ma'am. সবাই তাহলে একটু বলো, সবাই বলবা, আমি ক্লাসে 2-4 জনের গলা না, সবারটা শুনতে চাই। পরিষ্কার করে পুরোটা ইনপুট আউটপুট দুইটাই বলো আমার সাথে সাথে। a প্লাস 0 সমান a, বলো। A plus 0 সমান A. a প্লাস এবার সমান 1, A A plus plus এবার A সমান 1. 1. a প্লাস a সমান a, A plus A A plus সমান A A. সমান A. a প্লাস 1 সমান 1। A A plus plus 1 1 সমান 1. সমান 1. মনে থাকবে? Yes, জি ma'am. মিস। ওকে, এবার পরের সূত্রগুলোতে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো এটার নাম হচ্ছে বিনিময় উপপাদ্য বা কমিউটেটিভ ল। এখানে দেখো ইনপুটের মধ্যে প্রথম পজিশনে আছে এ, পরের পজিশনে বি, অর্থাৎ এ প্লাস বি। কিন্তু অঙ্ক করার সময় দেখা গেল আমার এটার পজিশন চেঞ্জ করার দরকার হবে, অর্থাৎ বির জায়গায় এ, এর জায়গায় বি। তখন আমি এইভাবে যখন সূত্রটাকে আনছি সেটাকে আমি বলছি বিনিময়, জাস্ট ইন্টারচেঞ্জ। তো একটা বৈধ সমীকরণ ছিল এ প্লাস বি, আমি দুটোকে চেঞ্জ করে আরেকটা বৈধ সমীকরণ পেলাম যার অ্যান্সার হচ্ছে বি প্লাস এ। ক্লিয়ার? ক্লিয়ার? জি মিস। Yes, ma'am. জি মিস। এরপরে Hello. হ্যাঁ কোশ্চেন করছো? হ্যালো Ma'am. বলো, তাকে বলো কোশ্চেন হলো। তো আগে পড়েছি 0 a, কিন্তু এখানে তো b আছে, এই b টা কি অন্য সংখ্যা নাকি 1 বা 0 এর মধ্যে পড়বে? আচ্ছা এখানে আমরা যে একটু আগে আমি পড়ানোর সময় বলেছি, যখনই এ আসলো তখন, অথবা যখন পুরো পড়িয়েছিলাম তখনও বলেছি, এখানে শুধু 0 আর 1 দিয়ে তো অঙ্ক করলে ক্লিয়ার হবে না। ঠিক আছে, সেই 0 আর 1 কেই মাথায় রেখে আমরা এখানে বিভিন্ন চলক আনতে পারি। সেই চলক গুলাই হচ্ছে এ বি। শুধু এ বি না, আমি 2 চলক নিয়ে কাজ করতে পারি, কন্ডিশন অনুযায়ী 3 চলকও আসতে পারে, 4 চলকও আসতে পারে। অর্থাৎ এ বি সি ডি 4টা টার্মস কে আমরা আনতে পারি। তবে তোমাকে যে এর জায়গায় এ ইউজ করতে হবে এমন কোনো কথা নাই, তুমি এখানে এক্স ও দিতে পারতা, ওয়াই ও দিতে পারতা, অথবা পি ও দিতে পারতা, কিউ ও দিতে পারতা। এগুলো জাস্ট ভেরিয়েবল হিসাবে ওই 0 আর 1 এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার? আমি কিন্তু শেষ Clear. করতে পারবো না, দেখো। জি মিস। আচ্ছা আর কেউ কিছু? আচ্ছা এখানে দেখো অনুষঙ্গ উপপাদ্য, এটার নামটা একটু ভুল লিখছি, আর হবে না, অ্যাসোসিয়েটিভ ল। আমি কিন্তু গতকাল কেউ ক্লাস করেছি, ঠিক করতে মনে নাই। আচ্ছা অনুষঙ্গ হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, আর অনুষঙ্গ মানে হচ্ছে সঙ্গ দেওয়া। এখানে খেয়াল করো বি আর সি একটা ইউনিটের মধ্যে ছিল, কিন্তু অঙ্ক করার সময় দেখা গেল বি আর সি দিয়ে আমার কাজ হচ্ছে না, তখন আমি এখানে অনুষঙ্গ উপপাদ্য অ্যাপ্লাই করে বি কে এর সাথে দিয়ে দিতে পারি, সি কে আলাদা করে দিতে পারি। অঙ্ক যখন করবা তখন দেখবা এটা অনেক প্রয়োজন হয়। জাস্ট পজিশন ইন্টারচেঞ্জ, ওই যে 0 আর 1 জায়গা ইন্টারচেঞ্জ করছে, সেটাকেই তোমরা এটা ধরে নিতে পারো। এরপরে আসো বিভাজন, মানে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ভাগ করে দেওয়া। নরমালি কিন্তু গুণের সময় তোমরা এভাবেই করো, এ ব্র্যাকেটে ছিল বি প্লাস সি, গুণ করছো তখন এরকম আসছে এ বি প্লাস এসি। কিন্তু আমরা যদি বুলিয়ান অ্যালজেব্রা চিন্তা করি তাহলে কনসেপ্টটা হবে এরকম, এই এ কে একবার দিব বির মধ্যে ভাগ করে, এই এ কে একবার দিব সির মধ্যে ভাগ করে। ঠিক আছে, আর এই যে ব্র্যাকেটটা দেওয়া হচ্ছে এখানে কিছু নাই, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, কিছু নাই মানে কিন্তু এখানে গুণ আছে, এটা কিন্তু গুণ আকারে আছে, তাই না? আবার এ ইন্টু বি, দুইটা তো ভিন্ন ভিন্ন চলক, কাজে এখানেও কিন্তু গুণ, এ ইন্টু সি এখানেও কিন্তু গুণ। গুণ হইলে কোন অপারেটর হয়? এন্ড হয় না অর হয়? And হয় মিস। আচ্ছা এটা কিন্তু বাট আমরা কিন্তু অর অপারেটর কাজ করছি, তো এই জর্জ বুলি বিভাজন উপপাদ্যের সময় অর অপারেটরের মধ্যেও এইভাবে এন্ড কে বিভাজন করে দেখিয়েছেন। আচ্ছা এবার আসো পরিশোষণ বা অ্যাবজর্পশন ল, এ ইন্টু এ প্লাস বি সমান এ। এটা তোমাদের ওই সূত্রগুলো যেখানে আছে বইতে সেখানেই অঙ্কটা করে দেওয়া আছে, তুমি 0 আর 1 ধরে যেভাবেই করো না কেন ফলাফল দেখবা এই আসে। আচ্ছা এবার 9 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ডিমর্গানস ল, এটাকে আমরা ভাঙবো, চুরবো, অপারেশন করবো, সবকিছু করবো, সেটা পরে নেক্সট ক্লাসে হবে ইনশাআল্লাহ, নেক্সট কোন একটা ক্লাসে। সেটা এই যে এখানে অনেকগুলো আছে, এটা আমরা বলবো এভাবে, এ প্লাস বি হোল বার, এখানে একটা বার দেওয়া আছে দেখা যাচ্ছে, এ প্লাস জি বি মিস। হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। বলো তো কিভাবে বলেছি?
a plus b a plus whole b bar whole bar সমান সমান b whole bar সমান a bar to b bar। আচ্ছা, এটা আমরা আবার তিনটা চলকেও হয়, বিভিন্ন নিয়মে হয়, আমরা এটা খেয়াল করব, পরে দেখবো। আচ্ছা, এরপরে লাস্ট ওয়ান ইজ বিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এ ডবল বার এটার মান এ, বি ডবল বার এটার মান বি, সি ডবল বার এটার মান সি। যে কোনো কিছু ডাবল বার হলে সেটার মান যা ছিল তাই হয়। হ্যাঁ, ওকে। এই সূত্রগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব। আমি কিন্তু পড়াইছি শুধু অর, আমি জিজ্ঞাসা করব এন্ড। কেউ কিছু বলছেন? আমি শুধু অর অপারেটর পড়িয়েছি, বাট নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অর এবং এন্ড দুটোরই সূত্র জিজ্ঞাসা করব। তোমাদের ক্লাস না, আমার সেকশনেও সব ক্লাসে প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি যখন মেয়েদের ডাকি মেয়েরা রেসপন্স করে না। কি জন্য রেসপন্স করো না তোমরা বলো তো? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সর্বোচ্চ 5টা মেয়ে হয়তো আমার সাথে আছো, বাকিরা রেসপন্স করছো না কেন? মিস নেটে অনেক প্রবলেম হয়, অনেক পরে যে কথা শোনা যায়। না, তোমার তাহলে বাসায় প্রবলেম, সবসময় তো এরকম হবে না। আমার নেটে তো এরকম প্রবলেম না যে তুমি, তোমার ইন্ডেও প্রবলেম, আমার ইন্ডে প্রবলেম হতে পারে, কিন্তু সেটা সারাক্ষণ এরকম নির্বিচ্ছিন্ন হবে না যে অনেক পরে কথা শোনা যাচ্ছে। আবার তোমার ইন্ডেও সারাক্ষণ একই সমস্যা হবে না যে অনেক পরে শোনা যায়, এটা হবে না। কারোর নেটেই ওইরকম সারাক্ষণ হয় না। নেট মানেই কিছু সময় প্রবলেম হবে, শুরুতেই বলে নিছি, একটু প্রবলেম হবে একটু ভালো হবে, একটু প্রবলেম একটু ভালো, নেট মানেই তাই। এখন তো নেটের উপরে অনেক প্রেশার, বাংলাদেশের এত অ্যাবিলিটির আসলে নাই। তুমি যত ভালো নেট নাও না কেন, আমি তো ম্যাক্সিমাম সময় আগে মোবাইল ডাটা নিতাম, এখন দেখি জিপির মোবাইল ডাটাও আমার কাছে ভালো লাগতেছে না, সাপোর্ট দেয় না ঠিক করতে। আমি অল টাইম কিন্তু ক্লাস করার সময় ওয়াইফাই বাদ দিয়ে মোবাইল ডাটা দিয়ে নিতাম। এটা কথা না, এটা তোমাদের ফাঁকিবাজি লক্ষণ, এটা আমি খুব ভালো করে জানি। চাইলে রেসপন্স করা যায়। আমি আজকে শুরুতে ডাটা শুরু করছি, তখন এদিকে 1 আর 2 চলে গেছে বের হয়ে। আচ্ছা যাই হোক, আমি এই অর্ডার এন্ড অপারেটর নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করছি। এটা হচ্ছে কথা, এন্ড এর সময় তোমরা কিভাবে কাজ করবা, এই প্রত্যেকটা যোগের জায়গায় গুণ দিবা, গুণ করলে কি হয় সেটা বসাবা, ঠিক আছে? এই যে যেসব জায়গায় যোগ আছে প্রত্যেকটা জায়গায় গুণ দিবা। শুধু এখানে গুণ যে আছে কাজটা দিয়ে দেখাচ্ছি, সেই গুণের জায়গায় কি করবা? যোগ। সেই গুণের জায়গায় কি করবা? যোগ। যোগের জায়গায় কি? গুণ। এভাবে করে অর আর এন্ড। আমার কথা শুনতে পাচ্ছ স্পষ্ট করে? আমি কিন্তু জিজ্ঞাসা করবো, এখানে একটা ভিডিও আছে, তোমরা দেখে নিবা। এই যে একইভাবে সূত্রটাকে আবার এক্স ওয়াই দিয়েও করা যায়, সেটা এখানে করে দেওয়া আছে, সেটাও দেখে নিবা। আমি যে তোমাদেরকে এবিসি দিয়ে জিজ্ঞাসা করবো এমন কিন্তু না, আমি এক্স ওয়াই জেড দিয়েও জিজ্ঞাসা করতে পারি, ঠিক আছে? ওকে ওকে মিস। ওকে, তাহলে সবাই ভালো